Dinesh Ayurvedic presents Didi number 1 season 6 style by Senco Gold and Diamonds. Didi number 1 কে কিন্তু শুধু বাংলা দিদিরা ভালোবাসেন না, পশ্চিমবঙ্গের বাইরে যে দিদিরা থাকেন মানে প্রবাসী দিদিরা, তারাও দিদি নাম্বার 1 এর ফ্যান। আজকে সেরকমই চারজন প্রবাসী দিদি খেলতে এসেছে আমাদের সঙ্গে। এসে গেছেন সবাই, সকলের সাথে পরিচয় করে নেব। প্রথমেই দেবলীনা ব্যানার্জি। নমস্কার। কোথা থেকে এসেছেন? আমি ইউএসএ থেকে এসেছি। ইউএসএ কোথায়? হিউস্টন, টেক্সাস। কেমন লাগছে? খুব ভালো লাগছে। ওখানে দেখা হয় এই প্রোগ্রাম? মাঝে সাঝে সময় পেলে ইউটিউবে। তারপরে আছে রেশমা চৌধুরী। রেশমা কোথা থেকে এসেছো? নমস্কার, আমি ওড়িশা থেকে এসেছি, ওড়িশার ব্রহ্মপুর থেকে। তারপরে সুপর্ণা গাঙ্গুলি। নমস্কার, আমি ব্যাঙ্গালোর থেকে এসেছি। তারপর আছে দেববর্ণা তলাপাত্র। নমস্কার, আমি দিল্লি থেকে এসেছি। ওকে, সকলকে নিয়ে শুরু করব আমাদের প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। খেলা এসে গেছে। খেলাটা হচ্ছে হাড়ি ভাঙতে হবে, চোখ বাঁধা থাকবে। একটা হাতের লাঠি দিয়ে দেবো, 1 মিনিট টাইম। 1 মিনিটের মধ্যে 5টা হাড়ি ভাঙতে হবে, ইচ হাড়ি 5 পয়েন্টস। যে যটা হাড়ি ভাঙতে পারবে। দেবলীনা, এখানে তোমার কারা থাকেন? এখানে পরিবারের সবাই থাকে, মা, আমার শ্বশুর শাশুড়ি, দিদি সবাই থাকেন এখানে। তোমার ফ্যামিলি শুধু ওখানে? আমার ফ্যামিলি শুধু ওখানে। ওকে। আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে পিলেরা ওখানে থাকে। হিউস্টন থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল থেকে কলকাতা, তারপর আবার এখানে। কিরকম লাগছে? অসাধারণ এক্সপিরিয়েন্স। কোনোদিন ভাবিনি এত শর্ট টাইমের মধ্যে এখানে এসে তোমার সঙ্গে দাঁড়াবো, তোমার মুখোমুখি দাঁড়াবো। খুব ভালো লাগছে। কত বছর ওখানে আছো? আমরা 16 বছর ওখানে আছি। 16 বছর। তো কি বিয়ের পরে ওখানে চলে গেছো নাকি? না, পড়াশোনা করতে গেছিলাম। আচ্ছা। এখান থেকে জিওলজিতে মাস্টার্স করে ওখানে পিএইচডি করতে গেছিলাম। তারপরে পিএইচডি শেষ করে, যেহেতু জিওলজি এখানে একটু চাকরি বাকরির সেরকম ওপেনিং নেই, আমরা ওখানেই রয়ে যাই। তো ওখানে এখন হেস কর্পোরেশনে আমি এক্সপ্লোরেশন জিওলজিস্ট, এক্সপ্লোরিং ফর অয়েল এন্ড গ্যাস। ওকে। আর বিয়ে হলো যে সেও হাজবেন্ড? আমার হাজবেন্ডও জিওলজিস্ট। ওকে, ওখানেই পরিচয়? ওখানেই, এখান থেকেই পরিচয় আমরা গেছি। তা ওখানে উনিও পিএইচডি করে শেল অয়েলে, উনিও এক্সপ্লোরেশন ফর অয়েল এন্ড গ্যাস। গ্রেট গ্রেট। দুজনে একই রকম প্রফেশন। দুজনে কি প্ল্যান করেই গেছিলে? হ্যাঁ, সর্ট অফ। ওকে, আজকে সঙ্গে কে এসেছেন দেবলীনা? আজকে আমার হাজবেন্ড আর আমার ছেলে আর আমার মেয়ে, তিনজনে এসেছে আমার সঙ্গে। দেবলীনা, চলো তাহলে শুরু করি আজকে খেলা, প্লিজ। শিওর। দেবলীনা, স্টার্ট। ওকে, 5 পয়েন্টস। তাড়াতাড়ি খোঁজো দেবলীনা। আগে খোঁজো কোথায়, ওইভাবে না, আগে খুঁজে নাও কোথায় আছে হাঁড়িটা, তারপরে মারবে। ওকে, 10 পয়েন্টস। ওকে, টাইম আপ। ওকে, দেবলীনা দুটো হাঁড়ি ভাঙতে পেরেছে, তাই 10 পয়েন্টস। রেশমা, বহরমপুর থেকে? হ্যাঁ। ওখানেই বরাবর থাকা হয় না? না না, আমি জবের কারণে গেছি, এমনি কলকাতার। কতদিন হয়ে গেছে? আমি গেছি এন্ড অফ অগস্ট। এন্ড অফ সবে গেছে? সবে গেছি। সবে গেছে। ওকে, কিরম লাগছে? খুব অ্যাডভেঞ্চারাস লাইফ। কেন? যেখানে আছি, যে ক্যাম্পাসটা, সেটা হচ্ছে একটা ফরেস্ট। অনেক সময় কিন্তু প্রথমেই লোকে ভাবে বহরমপুর মানে কোথায়, মানে উড়িষ্যায় যে বহরমপুরও একটা জায়গা আছে, এটার ওই জন্য সবসময় লোকে ভাবে মুর্শিদাবাদে বহরমপুরটাই বোধহয় বহরমপুর। ওই জন্য স্টেশনে যে নামটা, সেটা হচ্ছে ব্রহ্মপুর। ওকে, যাতে কনফিউশন না হয়। তো আমরা ওই ব্রহ্মপুর থেকে, টাউন থেকে 45 মিনিটস এরকম মতো দূরে। আরো ভেতরে? হ্যাঁ, আরো ভেতরে। আচ্ছা, তো তোমার সেখানে কাজটা কি? আমার ওখানে মেন কাজ হচ্ছে অ্যাকাউন্টস মেনটেন করা। আচ্ছা। আর তারপর অ্যাথলিটসদের ওখানে মেন যে ওয়েট লিফটার্স, তারপর আদার্স অ্যাথলেটস, তারপর হচ্ছে ব্যাডমিন্টন প্লেয়ার্স, খোখো প্লেয়ার্স, যেসব গেম হয় তাদের সব আপ টু ডেটস রাখা। আর আমি পি কারিকুলামের একটা স্টেজ বানিয়েছি, যেটা এখন 1500 বাচ্চাদের মধ্যে ওটা এখন দেওয়া হবে। আচ্ছা। পি কারিকুলামে অনেকগুলো স্টেজেস আছে ওখানে। মানে আমি সুইমিং এ ছিলাম। আচ্ছা, সেটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে এরকম ধরনের একটা কাজের সাথে কিভাবে যুক্ত হলে? হ্যাঁ, মানে ইন্সপিরেশন হচ্ছে আমার পিসি সাদারু বুলা চৌধুরী। তো পিসি? হ্যাঁ। ও, নো ওয়ান্ডার। সাঁতার থেকে পরে আমি চলে যাই টেবিল টেনিস খেলতে। তো পড়াশোনার কারণে স্পোর্টসটা ছেড়ে দিয়েছিলাম। আমার আক্ষেপটা এখনো রয়ে গেছে। সাঁতার ছেড়ে দিলে? পিসি এখানে এখনো আক্ষেপ।
এখনো আক্ষেপ? এখনো আক্ষেপ। বেশি কিছু বলে না? তাই জন্য স্পোর্টস এর লাইনে আমি কিছু করতে চাইছি। আচ্ছা, আমি মাস্টার্স করেছি ফিজিওলজিতে, তো আমি ইউএসএ তে চান্স পেয়েছিলাম স্পোর্টস মানে এক্সারসাইজ ফিজিওলজি ডিপার্টমেন্টে। আচ্ছা। তো বাপি তখন ছাড়েনি, একা বলেছে তুই গেলে দোকা যাবি। তা ওই জন্য স্পোর্টস ম্যানেজমেন্টটা পড়লাম। আরো ঠিক আছে, আরো সাইডে আরো কিছু বাড়িয়ে রাখি। রাইট। আর আমি যেখানে কাজ করছি সেটা ট্রাইবাল চাইল্ডদের উপর। কাজটা খুবই ভালো, মানে ওখানকার ওদের হলিস্টিক ডেভেলপমেন্ট হচ্ছে। 4-5 মাস ধরে ওখানে রয়েছে বাবা মাকে ছেড়ে। হ্যাঁ। কিরম লাগছে? থাকছো কিভাবে? কোথায় থাকছো? থাকছি ওখানকারই ক্যাম্পাসে থাকছি। আচ্ছা। এমনি সব খুব সুন্দর জায়গা, পাহাড় ঘেরা, জঙ্গল আছে, অনেক রকম অ্যাডভেঞ্চারস হয় অ্যানিমেলসদের নিয়ে। কখনো কখনো এরকম দেখেছি খেতে যাচ্ছি, ক্যাম্পাসের ভেতরে সব অফিস কিন্তু অনেক বিশাল। তো একদিন দেখছি যে অজগর সাপ পড়ে আছে। তো আমরা দেখতে যাচ্ছিলাম যেটা মরা না জ্যান্ত। বাবা। তারপর যখন একজন বললো যে সাপকে কখনো টেস্ট করতে যেতে হবে না, যেটা মরা না জ্যান্ত। তো যখন ফিরছি আবার তখন দেখি এই সাপটা আর নেই। এরকম অনেক ঘটনা, মানে জীবনটা ওখানে লাইফটাই হচ্ছে প্রতিদিন কিছু না কিছু অ্যাডভেঞ্চার। আর আমার অ্যাডভেঞ্চার খুব পছন্দ। যাদের ভালো লাগে তাদের জন্য খুব ভালো। স্পোর্টস, অ্যাডভেঞ্চার আর পাহাড় ঘেরা, মাঝে মাঝে রকে চলে যাই। ঠিক আছে রেশমা, এসো প্লিজ। স্টার্ট রেশমা। ওকে, 5 15 20 25। বাড়ি থেকে কে কে এসছেন? অনেকে যাচ্ছিল, কিছু বুঝতে পারলাম না। আমার বড় পিসি, কাকি, আমার এক বৌদি এসছে, আমার বোনজি এসছে, অনেকে। ওকে, মা আসেননি? মা একটু অসুস্থ, ওই জন্য আসতে পারেনি। মাই আমাকে বলেছে, মানে মাই অনেক এখানে আসার জন্য, মা খুব দেখে, খুব পছন্দ করে তোমাকে। 5টা হাড়ি ভেঙে 25 পয়েন্টস। সুপর্ণা, ব্যাঙ্গালোর। ওকে, বিয়ের পর চলে গেছো? বিয়ের পর। তা ব্যাঙ্গালোর থেকে দিদি নাম্বার মানে মঞ্চে কিভাবে আসা? আসলে এসেছিলাম 15 ডেজ ছুটি কাটাতে এখানে, আচ্ছা। তার মধ্যে সুযোগ হয়ে গেল এটা আসার। আচ্ছা, কিরম লাগছে ব্যাঙ্গালোরে থাকতে? ভালো, ওয়েদারটা বিশেষত ভীষণ ভালো। আমি যখন গেছিলাম তখন এখানে ভীষণ গরম এপ্রিলে, তো ওখানে গিয়ে বেশ খুব প্লেজেন্ট ওয়েদার। লোকজন চেনা পরিচিত হয়েছে? ভাষার একটা প্রবলেম আছে, ভাষাটা খুব প্রবলেম সাংঘাতিক, কারোর সাথে কথা বলতে চাইলেও বলতে পারবে না। হ্যাঁ, সেটাই। ওরা জানলেও ওরা হিন্দিতে কথা হিন্দিতে বলবে না। ওরা একদম বলে না, ওই অফিসে ওই ইংলিশে যতটা কমিউনিকেট করা যায় কাজ সেরকম। করো তুমি ওখানে? হ্যাঁ, আমি ওখানে কোথায় সার্ভিস কাজ করি। করছো? আমি একটা হসপিটালে আছি। আচ্ছা, আর হাজবেন্ড? হাজবেন্ড ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে আছে। কে এসছেন সঙ্গে? বাবা এসছেন, মা, শ্বশুর মশাই, মাসি শাশুড়ি, ননদের শাশুড়ি মা, সবাই এসছেন। ওকে, সুপর্ণা এসো প্লিজ। রেডি সুপর্ণা, স্টার্ট। আরে গায়ে জোর নেই। ওকে, বেলটা বাজার পরে ওটা ভেঙেছে, বাট তুমি একটাই খাটাতে পেরেছো। সুবর্ণা, একটা হাড়ি ভেঙে 5 পয়েন্ট। দেববর্ণা, কোত্থেকে এসছো বললে? দিল্লি। দিল্লি থেকে। সেটা কি বিয়ের পরে যাওয়া হয়েছে? হ্যাঁ, বিয়ের পরে। কতদিন হলো? আমার 2 বছর হতে চললো। দিল্লিতে আছো, কেমন লাগছে দিল্লিতে? এমনি খুবই ভালো, কিন্তু শিলিগুড়িকে খুব মিস করি। শিলিগুড়ি থেকে তুমি? হ্যাঁ, ব্রন এন্ড ব্রট আপ সবকিছু হ্যাঁ, ওখানে? হ্যাঁ। এখানে আসা কিভাবে হলো? এখানে আচ্ছা, আমি অ্যাকচুয়াল এখন শিলিগুড়িতে এসেছিলাম, তো তার মধ্যে অডিশন হয়ে গেল। ও। আর আমি বলতে চাই, আমার মা তোমার এত বড় ফ্যান, মার জন্য আজকে এখানে আসা। মানে মা তোমাকে দেখে, মানে দেখার জন্য মা এসছে আজকে কোথায় মা? এখানে। বাবা এসছে, মা এসছে, মাসি, দাদা আর ভাই। নমস্কার মাসিমা, মিশমশাই, সবাইকে। চলে এসো। স্টার্ট দেবর।
10 points. ভরসা দিলে না তবু কাঁদালে আমাকে, ভরসা দিলে না তবু কাঁদালে আমাকে, এখনো সাধের কথা না বলাই থাকে, পড়ে থাকি জমে থাকা ছবির কোনায়, সैया बिना घर सूना लागे, सैया बिना घर सूना, तरसे ये दिल बरसे ये अखियाँ, तरसे ये दिल बरसे ये अखियाँ, सैया बिना घर सूना लागे, सैया बिना घर सूना लागे, सैया बिना घर सूना। থ্যাংক ইউ। সকলের সাথে শুরু করব সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য গানের রাউন্ড। দেবলীনা হিউস্টন থেকে এসছে। আচ্ছা, আমি হিউস্টন গেছি কিন্তু অনেকবার। বহুবার দেখেছি তোমাকে, অনেকবার আমার রাহুলদা। প্রোগ্রামে বহুবার গেছি। দেখা হয়েছে তোমার সঙ্গে। আগের বছরই দেখা হয়েছে। এক্স্যাক্টলি, গত বছরও গেছি। আমেরিকাটা প্রতি বছরই দুবার তিনবার করে যাই। আমরা বলতে চাই যে এই দিদি নাম্বার ওয়ানে 8 থেকে 80 সকলে দেখে, ভীষণ ভালোবেসে দেখে, এবং আজকে তোমার জন্য এবং দিদি নাম্বার ওয়ানের জন্য আমরা সকলে এখানে, তাই তো? একদম। থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আমরা বিশ্বাস করি যে দিদি নাম্বার ওয়ান সবার জন্য, মানে ছোট বাচ্চা মেয়েরাও আসে, ছোট্ট কচিগুলো আসে যেগুলো আমার একদম বেবি, সেগুলোও আসে, ইয়াং মেয়েরাও আসে, তোমরাও আসো, বয়স্ক মহিলারাও আসেন, কাউকে আমরা বঞ্চিত করতে চাই না আনন্দ থেকে। এবং এরকমও হয়েছে যে হাজবেন্ডরাও এসে সঙ্গে খেলে গেছে না। দেবলীনা, ওখানে যাওয়ার পর ছেলে মেয়ে সব তো ওখানকার স্কুলেই পড়াচ্ছ, সবকিছু নিজেরা কাজ করছো, তো কি করে মানে এই জিনিসটা ওখানে কি করে সম্ভব? আমাদের দিন শুরু হয় ভোর 6:30, 6:30, বাচ্চাদের রেডি করা, বাচ্চাদের স্কুলে গেল, আমরা আমাদের খাবার নিয়ে অফিস। বাচ্চারা স্কুলে যায় কি পিকআপে থাকে? আমাদের একজন মানে দিদি মতন আছেন ওখানে, যিনি হেল্প করেন, মানে ওখানে গিয়ে আলাপ হয়ে তিনি আমাদের সেই সাহায্যটুকু করেন, আমাদের খুব আমরা গ্রেটফুল টু হার। তো উনি এসে বাচ্চাদের বাড়ি থেকে নিয়ে স্কুলে ড্রপ করে আসেন। আচ্ছা, আমরা বেরিয়ে যাই অফিসে। ওকে। আমাদের আবার সেই 7টা 7:30 হয়ে যায়, এসে রাত্রিরের রান্না, পরের দিনের লাঞ্চ, ভেরি হেক্টিক লাইফ। করে টিপ লাইফ। তারপরে হ্যাঁ। আমাদের আমি আর আমার হাজবেন্ড দুজনেই ভীষণ কালচারালি খুব অ্যাক্টিভ, সেই জন্য আমাদের এই এনএবিসি আসছে নেক্সট ইয়ার, তার প্রিপারেশন, তাছাড়া সারা সেগুলো আবার বছর। করতে হ্যাঁ, হয়। তাহলে ওই শুতে আবার নেক্সট ফেজটা চলে যায়, আবার 12টা, আবার নেক্সট দিন 6:30। আর ফ্রাইডে স্যাটারডে সানডে স্পেশালি প্রবাসী যারা, বা প্রবাসী বলবো না, বিশ্ব বাঙালি বা বিশ্ব ভারতীয় যারা ভারত আর বাঙালিকে ওখানে নিয়ে গেছে, তাদের জন্য ভীষণ স্পেশাল। আমরা ওই 3টে দিন আবার ভারতে ফিরে আসি, আবার সোমবার থেকে আবার অফিসে চলে যাই। ওই 3টে দিন আমাদের কাছে, মানে শুক্রবার রাত থেকে রবিবার একদম হচ্ছে শুধু আড্ডা, শুধু আড্ডা, গল্প, নানা রকমের ভারতীয় হাবভাব। তারপরে আবার অফিসে গিয়ে স্যুট বুট টাই, ইয়েস স্যার হয়ে যায়। কিন্তু ওরা তো তোমার পুরো ওখানকার কালচারে এখন বড় হচ্ছে, মানুষ হচ্ছে, জন্মেছে ওখানে, তো আমার মনে হয় না যে কখনো ঠাকুমা, দিদিমা, দাদু এদের একটা, ওই জন্য বছরে এভরি ইয়ার আমরা ফিরে আসি। আমাদের 11 মাস আমরা কর্মভূমিতে, 1 মাস মাতৃভূমিতে, এইটা আমাদের প্ল্যান। সেই এক মাসটাও দাদু দিদাদের পায়। অ্যাবসলিউটলি। ওকে দেবলীনা, এবার যাই কোয়েশ্চেনে। নিশ্চয়ই। जिनके सर हो इश्क के छाए पाओगे नीचे जन्नत होगी, जिनके सर हो इश्क के छाओ पाओगे नीचे जन्नत हो, शाम रात बही कायनात अरे यार मेरा जैया जैया, चल चैया 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 चैया, चल चैया 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 चैया, चल चैया 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 चैया, चल चैया चैया चैया, सारी इश्क के छाओ चल चैया चैया, सारी इश्क के छाओ चल चैया, पाओ जन्नत चले चल चैया चैया, पाओ जन्नत चले चल चैया, चल चैया 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 चैया। থ্যাংক ইউ রাহুলদা, থ্যাংক ইউ। এটা যিনি কম্পোজ করেছিলেন তার নাম মিস্টার এ আর রহমান, নিশ্চয়ই জানেন।
মিস্টার রহমানের তৈরি অন্য কোনো গান বা অন্য কোনো ছবির গান বা ওনার কম্পোজিশন অন্য যদি আপনি কিছু গান শোনাতে পারেন। जिया जले जा जले नैनो तले धुआं जले रात भर धुआं जले जानू ना सखी रे जिया जले जान जले। বাহ, Very good. 10 points এভেলিনা। জুসার আছে, ডিজিটাল ক্যামেরা আছে, ক্যাসেরোলের সেট আছে, রুটি মেকার আছে, প্রেসার কুকার আছে। ডিজিটাল ক্যামেরা। যে দিদি নাম্বার 1 হবে সে অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে পাবে স্যান্ডেল অলিভ বডি ম্যাসাজ অয়েল, পাবে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 রেশমা। উড়িয়া ভাষা শিখেছো এক মাসে? কিছু কিছু মু খাওছি মু যাচ্ছি এইটুকু টুকু। চলো রেশমার জন্য এবার গান। আমি একটা গান আপনাকে শোনাবো। এই গানটার ফার্স্টে একটা দুটো লেটার আমি বাদ দিয়ে শোনাবো, সেটা আপনি নিজে যদি কমপ্লিট করে আমার শোনান তাহলে ভালো লাগবে। गले लगा ले लल्ला लला गले लगा ले हमने जो तेरे हर एक गम को गले से लगाया है ना ला 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 गले लगा ले ओ हमने जो तेरे हर एक गम को गले से लगाया है ना ला 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 गले लगा ले। বলো মিসিং ওয়ার্ডটা কি? থ্যাংক ইউ রাঘবদা। জিন্দেগি। গিয়ে শোনান না একটু দুলাই। জিন্দেগি দিয়ে অন্য গান না এই গানটা? জিন্দেগি দিয়ে আপনি অন্য গান শোনাতে চাই, পারবেন তো? তাহলে শোনান। हंसते हंसते कट जाए रस्ते जिंदगी यूं ही चलती रहे खुशी मिले या गम बदलेंगे ना हम दुनिया चाहे बदलती रहे। বাহ, একদম ভালোই ঠিক তো। আছে, ঠিকঠাক। 10 পয়েন্টস। কি নেবে রেশমা? রুটি মেকার। এইবার যাব সুপর্ণার কাছে। সুপর্ণা, কোনো মেমোরেবল কিছু মুহূর্ত আমার সাথে শেয়ার করতে চাও? মেমোরেবল বলতে লাস্ট ইয়ারে বিয়ে হওয়াতে একটা বিশাল চেঞ্জ এটা কি হয়েছে। তুমি নিজে পছন্দ করেছিলে? হ্যাঁ, কলেজ মেট আমরা। কলেজ মেট, ওকে। সেটা মেমোরেবল কেন বলছো? না, একটা বিশাল চেঞ্জ, মানে বিয়ে হওয়ার পরেই 7 দিন পর একটা নতুন শহরে আমি শিফট করি। আর একদম একা, একদম একা, নতুন সংসারে। হ্যাঁ, একদম নতুন ফাঁকা, মানে ফ্ল্যাটে গিয়ে উঠেছি, সেখান থেকে পুরো রেডি করা, ছোটখাটো জিনিসগুলো নিজেরা কিনে নিয়ে, হ্যাঁ সবকিছু, মানে ইচ অ্যান্ড এভরিথিং। শুধু একটা ফিল্টার ছিল আর বেডটা কেনা ছিল, আর কিছু ছিল না পুরো ফ্ল্যাটের মধ্যে। কিছু ছিল পর জানতো না আমি বউকে না। নিয়ে ফিরে আসবো। ও আসলে তখন 15 ডেজ আগেই ওটা শিফট করেছিল, তো ও জাস্ট ওইটুকু করেছে আর ও বাইরে ওই থেকে জলে গিয়ে দেখে পড়েছো একদম, পাশে কোনো সাপোর্ট নেই। হ্যাঁ, তারপরে আমার শ্বশুর শাশুড়ি মা গেছিলেন 15 ডেজ বাদে, তারপরে ওনারা একটু হেল্প করে তারপরে সব গুছিয়ে আবার ফিরে এসেছেন। ঠিক আছে সুপর্ণা, এবার তোমার জন্য প্রশ্ন গান। আমি একটা গান শোনাবো। এই গানটা দুটো জোড়া শব্দ, মানে সিমিলার ওয়ার্ড এই গানের মধ্যে আছে। এরকম আরো অনেক গান আছে, সেগুলো তার মধ্যে আপনার একটা পছন্দ করে শোনাবেন। আগে আমি আমার এই গানটা শুনি। ঝিরি 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 তুমি বউ তুমি বউ তুমি বউ মনের আকাশে মনের বাতাসে মনের আকাশে মনের বাতাসে আগুন লাগিয়ে তুমি চলে যাও ঝিরি 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 তুমি বউ তুমি বউ তুমি বউ। থ্যাংক ইউ। এই যে ঝিরি ঝিরি দুটো শব্দ একই শব্দ দিয়ে গাইলাম। আপনি এরকম সিমিলার কোনো গান যার মধ্যে দুটো শব্দ একসাথে? হিন্দি চলবে তো? হ্যাঁ, হিন্দি বাংলা যে কোনো কিছু। मुझको हुई ना खबर चोरी चोरी चुप चुप कर कब प्यार की पहली नजर है ले गए
दिल ले गई ले गई ले गई दिल ले गई বাহ একদম ভেরি গুড ভেরি গুড 10 পয়েন্ট সুপর্ণা কি নেবে জুসের দেববর্ণা লাভ ম্যারেজ না আমার অ্যারেঞ্জ ম্যারেজ। তো যখন জানতে পারলে যে দিল্লি চলে যেতে হবে বাবা মাকে ছেড়ে, এটা তো বিশাল বড় একটা ব্যাপার, বাবা মাকে ছেড়ে। ভীষণ, যতদিন যাইনি শুধু কেঁদেছি। আর ওখানে এখন বাবা মা যাচ্ছেন? না এখনো যাইনি, তো ইচ্ছে আছে যাওয়ার। ওকে, দেববর্ণার জন্য গানের প্রশ্ন। আমি একটা সিনেমার গান আপনাকে শোনাবো। এই সিনেমার অন্য কোনো গান যদি আপনি জানেন তাহলে আমরা উপকৃত হব আর কি শুনে। मेरे दिल ये बता दे तू किस ओर चला है तू, क्या पाया नहीं तूने, क्या ढूंढ रहा है तू, जो है अनकही जो है अनसुनी वो बात क्या है बता मितवा कहे धड़कने तुझ पे क्या मितवा कहे तुझ से क्या बता। দারুণ। আচ্ছা এই গানটা নিশ্চয়ই শুনেছেন। এই গানটা কার লিপে ছিল? শাহরুখ খান। শাহরুখ খানের অন্য কোনো অভিনীত ছবির গান? मैंने जिसे अभी अभी देखा है कौन है वो अनजानी, वो है कोई कलिया कोई किरण या हो कोई कहानी, उसे जितना देखूं उतना सोचूं क्या उसे मैं कह दूं, प्रीटी ओमान देखो देखो ना प्रीटी ओमान। 10 পয়েন্টস। কি নেবে বলো? ক্যাসারোলা সে। नैनों ने थारी नैनों ने थारी कैसा जादू किया रे, थारी बिना लागे नहीं महाराज यारे, ओ थारी बिना लागे नहीं महाराज यारे, पिया रे पिया रे पिया रे पिया रे, थारी बिना लागे नहीं महाराज यारे, ओ थारे बिना लागे नहीं महाराज यारे, ओ थारे बिना लागे नहीं मारा थारे बिना लागे नहीं महाराज यारे, ओ थारे बिना लागे नहीं महाराज यारे। লাভলি লাভলি, থ্যাংক ইউ শুরু করব থার্ড রাউন্ড। আমরা নতুন যৌবনেরই দূত। বলো নাম্বার 1 কে? আমি। দেবলীনা দেখো এখানে কি কি গিফট আছে। একটা ওটিজি আছে, ওটিজি, ওভেন টোস্টার গ্রিলার, একটা মিক্সার গ্রাইন্ডার, 2 বার্নার গ্যাস ওভেন, আর সামনে রয়েছে একটা 3 সিটার রটারের সোফা সেট। তোমার কোনটা পছন্দ? ওভেন টোস্টার গ্রিলার। দেবলীনা এখানে একটা সার্ভিং ট্রে আছে উইথ সার্ভিং বোলস, ঠিক আছে? প্রাইস অপশন কি আছে? 730, 1130, 1430। তোমাকে বলতে হবে এটার দাম কত। তুমি এসে এখানে দেখতেও পারো ইফ ইউ ওয়ান্ট টু। তুমি হাত দিয়ে দেখে নাও, বুঝে নাও, ওয়েটটাও দেখো, সবকিছু ম্যাটার করে। আমার মনে হচ্ছে 1130। ফাইনাল? ফাইনাল। কেন মনে হলো 1130? দেখাই? দেখো। ফ্যান্টাস্টিক দেবলীনা, ব্রিলিয়ান্ট গেস, 20 পয়েন্টস, সঙ্গে ওটিজি। এবার নাম্বার 2 কে? সুপর্ণা। কি পছন্দ সুপর্ণার? সোফা সেট। 3 সিটার সোফা। seat। ওকে সুপর্ণা, একটা সুন্দর ফটো ফ্রেম, এটার দামটা বলতে হবে কি কি আছে। দেখো অপশন 785, 1085,
1385। তোমাকে বলতে হবে এই ফটো ফ্রেমের দাম কত। আচ্ছা এই সোফা তোমার পছন্দ হলো, এই সোফাটাকে তুমি কিভাবে বাড়িতে নিয়ে যাবে আর তারপর সেখান থেকে ব্যাঙ্গালোর? শ্বশুর মশাই পছন্দ হয়েছে সোফাটা? না না, ওর পছন্দ হয়েছে, ও আপনাদের এখানে গিফট করে যাবে। কিন্তু আপাতত এখান থেকে তো বাড়ি নিয়ে যেতে হবে। এখানে গিফট করার ব্যবস্থা করা যাবে। বলো সুবর্ণা। সাতশো পঁচাশি মনে হচ্ছে দেখে। এগুলো ডিফার করে, এক এক জায়গায় এক রকম হয় আসলে। হ্যাঁ, বাট কলকাতায় তো তুমি এত বছর থেকেছো, এখানে বড় হয়েছো, এখানকার মার্কেট ঘুরেছো, সবাই তো গেছো ব্যাঙ্গালোর, এখানকার আইডিয়া তোমার আছে। 785। ওকে, কিসে মনে হলো 785টা? পাঁচখানা ছবি ধরবে, কি করে মনে হলো 785? মনে হলো এমনি উডেন জাস্ট ফ্রেম, মানে কোনো জাস্ট ফ্রেমে জাস্ট ছবি ভরার মনে হলো, তাই জন্য দেখাচ্ছি। আমি সবসময় বলি এই রাউন্ডে এটা একটা এমন রাউন্ড, সবাই খুব ভয় পেয়ে থাকে যে দামের রাউন্ড বলতে পারবো কি পারবো না, বাট আমি সবসময় চাই যে সব পার্টিসিপেন্টসরাই পাক, তাহলে সবার মুখে হাসি ফোটে, কারণ 20টা পয়েন্ট পায়, তার সাথে গিফট পায়। বাট আই এম ভেরি সরি যে এতক্ষণ আমি ওকে টেনশন দিলাম। সুমনা, রাইট আনসার। শ্বশুর মশাই মাথা চুপটি করে নিয়ে যাও। এবার নাম্বার 3, রেশমা কি নেবে বলো? গ্যাস ওভেন। রেশমা, ওয়াল ক্লক একটা এখানে রাখা রয়েছে, এই ওয়াল ক্লকের দামটা বলতে হবে। কি কি অপশন আছে? 750, 1150, 1450। আহ, 750। ওকে, ভেবে চিন্তে বলেছো তো? ফাইনাল? চেঞ্জ করতে চাও না? দেখাই। 1150 রেশমা। 750 তে ওয়াল ক্লক খুব ডিফিকাল্ট, আর দেখতে সুন্দর, খুব খেলেও জিনিস নয় আর কি। ভেরি সরি রেশমা, উত্তরটা মিলল না, ওই জন্য আমি অনেকবার তোমার হিন্ট দিয়েছি, দেখার চেষ্টা করেছি যাতে তুমি চেঞ্জ করো, বাট ভেরি সরি কোনো পয়েন্টস দিতে পারলাম না। এইবার দেববর্ণা, কি পছন্দ দেববর্ণার? গ্যাস ওভেন। দেববর্ণা, এখানে কি কি আছে দেখো। ময়দা আছে 1 কিলো, তেল আছে 1 লিটার সাদা তেল, ছোলার ডাল 500 গ্রাম। তোমাকে বলতে হবে এই তিনটের মিলিত দামের রেঞ্জ। অপশন কি কি আছে? 112 থেকে 116, 142 থেকে 146, 203 থেকে 207। এই তিনটে রেঞ্জের মধ্যে কোনটা সঠিক বলে তোমার মনে হচ্ছে? ইন্ডিভিজুয়ালি প্রাইস ভেবে ভেবে যোগ করবে। 1 কেজি ময়দা, 1 লিটার সাদা তেল এবং 500 গ্রাম ছোলার ডাল। বলো তাহলে। 142 থেকে 146 আমার মনে হচ্ছে। 142 থেকে 146 ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ভেবেছো? হ্যাঁ। 1 কেজি ময়দা, 1 লিটার সাদা তেল আর 500 গ্রাম ছোলার ডাল, ঠিক আছে? ফাইনাল? হ্যাঁ। ওকে, এবার আমরা এই উত্তরটা নিলাম।
এবার ইন্ডিভিজুয়ালি যাচ্ছি। 1 কেজি ময়দার দাম বলো। 40 থেকে 45 টাকা। 50 টাকা। ওকে। 1 লিটার সাদা তেল 110 এরকম হবে। দুটো মিলিয়ে 160 হয়েছে। তুমি কি হিসেবে ওটা বললে আমি সেটা একটু ভাবছিলাম। এবার বলো ছোলার ডাল 500 গ্রাম। ওই 35 থেকে 40 45। প্রত্যেকটা দাম জানতে 35 থেকে 40 বললে, এই দুটোর দাম পারফেক্ট বললে, তা তুমি অ্যাডিশনটা কি করলে? আমি ওটাই ভেবেছিলাম, তারপর ভাবলাম যে সেকেন্ডটা হবে। তা তুমি তো আমাকে তো বলছো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্রাইস। কি প্রাইস দাঁড়াচ্ছে তিনটে মিলিত? 205। তুমি কি হিসেবে বললে আমাকে যে 142 থেকে 146? কোথা থেকে কোনোটা তো মিলই নেই। এত হিউজ ডিফারেন্স, অথচ তুমি প্রত্যেকটা দাম ঠিকঠাক বললে। এটা আমার সঙ্গে প্রথম হলো, আমি কোনোদিন এরকম দেখিনি। ভেরি সরি, কোনো পয়েন্ট দিতে পারলাম না, কারণ তুমি বলেছিলে 142 থেকে 146, বাট রাইট আনসার ছিল হচ্ছে 203 থেকে 207, কারণ তিনটের মিলিত দাম হচ্ছে 205। ভেরি সরি দেববর্ণা। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। কি কি গিফট আছে এখানে দেখো আগে। কাবার্ড আছে, সেন্টার টেবিল আছে, ফ্রিজ আছে, ওয়াটার পিউরিফায়ার আছে, গিজার আছে, ননস্টিক কুকওয়্যারের সেট আছে। 5টা কোয়েশ্চেন, ইচ রাইট আনসার 20 পয়েন্টস, রং আনসার -10। প্রত্যেকটা প্রশ্নের পরে বলে দেবো কোন গিফটটা পাবে। বাজার রাউন্ড, সকলের হাত বাজারে থাকবে। আমি প্রশ্ন শেষের পরে বলবো এবার বলো, তারপরে বাজার প্রেস করবে। এবার বলো বলার পরে বাজার। আগে যদি ভুল করে বাজার প্রেস করে দাও উত্তর দিতে পারবে না। প্রথম প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কাবার্ড। 3টে ছবি আসবে, সেই 3টে ছবি থেকে একটা কমন জিনিসের নাম বলতে হবে যেটা 3টে ছবির সাথে রিলেটেড। একটা শার্টের ছবি আছে, অনেকগুলো অ্যালফাবেট আছে, আর চায়ের ছবি আছে। এবার বলো দেবলিনা। টি। কেন বলো? শার্টে টি, ওকে, টি কাপ টি, আর অ্যালফাবেটের মধ্যে টি। অ্যাবসলিউটলি রাইট, 20 পয়েন্ট। সঙ্গে কাবার্ড। সেকেন্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সেন্টার টেবিল। আমার একটা টিপস আসবে, দেখো। লোহার বাসনের দাগ তুলতে কি দিয়ে মাজবেন? নুন না চিনি? লোহার বাসনের দাগ তুলতে কি দিয়ে মাজবেন? নুন না চিনি? ভাবো ভালো করে। এবার বল রেশমা। চিনি। রং আনসার রেশমা, রাইট আনসার নুন। রেশমা ভেরি সরি, -10। থার্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে গিজার। একটা ছক, অনেকগুলো অক্ষর আছে তার মধ্যে, দুটো শব্দ বানাতে হবে। একটা হচ্ছে জায়গার নাম, একটা খাবারের নাম। ক্লু দিয়ে রাখলাম। যে কোনো ভাবে হতে পারে, পাশাপাশি হতে পারে, ওপর নিচ হতে পারে, কোনাকুনি হতে পারে। এবার বলো সুপর্ণা। ফুচকা আর ওপর নিচ কলকাতা। দেখে নি। 20 পয়েন্ট, সঙ্গে গিজার। ফোর্থ কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবে ফ্রিজ। একটা ধাঁধা আসবে, দেখো। 5 ফোড়নের একটা ফোড়ন রান্নাঘরের রানী, এটা দিয়ে ভালো করে রান্না করতে জানি। 5 ফোড়নের একটা ফোড়ন রান্নাঘরের রানী, এটা দিয়ে ভালো করে রান্না করতে জানি। এবার বলো সুপর্ণা। রাঁধুনি। কেন? 5 ফোড়নের একটা ফোড়ন, রাঁধুনি থাকে 5 ফোড়নে। আর রান্নাঘরে রানী ইন দ্য সেন্স যে রান্নায় মানে সেরা, ইন দ্যাট সেন্স রাঁধুনি। 20 পয়েন্ট, সঙ্গে ফ্রিজ সুপর্ণা। মেশমশাই বলুন। এবার কি করবেন? কিছু করার নেই। টেম্পোকে ফোন করেছেন? না, এখানে থাকার জায়গা খুঁজছি। মানে মোটামুটি তো সবই দিয়েছেন। লাস্ট প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ওয়াটার পিউরিফায়ার।
শব্দ সন্ধান, একটা ছবি তার পাশে একটা লেখা, একটা ক্লু। ছবি থেকে একটা শব্দ বেরোবে, পাশের লেখাটা হচ্ছে তোমাদের ক্লু, সেই ক্লুটা পড়ে ভাবতে হবে কি শব্দ হতে পারে। তো এই দুটো শব্দ মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। কাঁচের তৈরি হয়, এর মধ্যে আচার রয়, আর পাশে একটা ছবি। ছবিটা কিসের ছবি নিজেদের বুঝতে হবে। কাঁচের তৈরি হয়, এর মধ্যে আচার রয়, এটা একটা ক্লু। ভাবো কি শব্দ হতে পারে। পাশে একটা ছবি থেকে একটা শব্দ, দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো। দেববর্ণা। জার। শুধু জার? পাশের ছবিটা কি উবে গেল? কাছের জারও হয় না, যেটার মধ্যে আচার রাখানো যায়? সেটা তো হয়, তার মধ্যে কি আমরা টাকা রাখি? টাকার ছবিটা কেন? ওখান থেকে কি শব্দ পেলাম? কাছাকাছি আছে বলে একটু টাইম দিচ্ছি। কেউ পারবে? বলো। Looks like Germany. জার্মানি। জার এবং মানি। জার্মানি। জার্মানি, অ্যাবসলিউটলি রাইট। ভেরি সরি দেববর্ণা, -10। জানবো আজকের উইনারের নাম। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে, তোমরা সবাই ভালো খেলেছো, বাট লাস্ট অফ দি যার স্কোর একটু বেশি, সে আমাদের আজকে দিদি নাম্বার 1। আজকে দিদি নাম্বার 1 সুপর্ণা। সুপর্ণা স্কোর 75। সুপর্ণা পেয়েছে বাথরুম সেট, জুসার, সোফা, ফ্রিজ, গিজার। সুপর্ণা বোনাস রাউন্ড জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার এবং অরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার। 20 সেকেন্ডস টাইম, 5টা ওয়ার্ড। আমি যেরকম বলবো তুমি রিভার্সে উত্তর দেবে, ঠিক আছে? সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ভিক্টোরিয়া, কালীঘাট, হাওড়া ব্রিজ, দক্ষিণেশ্বর, নন্দন। নন্দন, দক্ষিণেশ্বর, কালীঘাট, হাওড়া, ভিক্টোরিয়া। ভুল হয়ে গেছে সুপর্ণা। আমি বলেছিলাম ভিক্টোরিয়া, কালীঘাট, হাওড়া ব্রিজ, দক্ষিণেশ্বর, নন্দন। হাওড়া কালীঘাটটা চেঞ্জ হয়ে গেছে। উত্তরটা হতো নন্দন, দক্ষিণেশ্বর, হাওড়া ব্রিজ, কালীঘাট, ভিক্টোরিয়া। ভেরি সরি, বাট খুব ভালো যাচ্ছে রে, লাস্টে কি একটু গুলিয়ে গেল। ভেরি ওয়েল প্লেড। এসো সবাই, এসো প্লিজ। জি বাংলা এবং দিদি নাম্বার 1 এর তরফ থেকে সকলের জন্য পালসে। এইটা দেবলীনা, সঙ্গে তোমার এই মেমেন্টো। আর আজকে দিদি নাম্বার 1 হচ্ছে সুপর্ণা, পাচ্ছে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার। দিদি নাম্বার 1 এর ব্যাগ, উইনারের ট্রফি, অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে স্যান্ডেল অলিভ বডি ম্যাসাজ অয়েল। সৌন্দর্যের গোপন কথা মানিয়ে অরিশ। আর ওইখানে তোমার জন্য রয়েছে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরের দিন। নমস্কার।